পাকিস্তানের জঙ্গি সংগঠন জৈশ-ই-মোহাম্মদের যোগ সন্দেহ আরামবাগের মায়াপুর ১ নম্বর পঞ্চায়েতের শুশনিপাড়ার সানাপাড়া এলাকায় বৃহস্পতিবার ভোরে অভিযান চালায় এনআইএ। এখানকার বাসিন্দা বছর ২৫-এর শেখ সাবির উদ্দিনের সঙ্গে জঙ্গি সংগঠন জৈশের যোগ রয়েছে এই সন্দেহে তার বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সাবির উদ্দিনকে বাড়িতে না পেয়ে একটি নোটিশ দিয়ে যায় এনআইএ। সূত্রের খবর, সাবির উদ্দিনের ব্যাগ থেকে বেশ কিছু জিনিসপত্র বাজেয়াপ্ত করেছে তদন্তকারী সংস্থা। সেই নোটিশের ভিত্তিতে শুক্রবার সাবির উদ্দিন ও তার বাবা শেখ সাইফ উদ্দিন কলকাতায় এনআইএ অফিসে গেছে বলে তার পরিবারের লোকজনের দাবি। এই খবর এলাকায় ছড়িয়ে পড়তেই হতবাক প্রতিবেশীরা। পরিবারের দাবি, সাবির উদ্দিন পড়াশোনায় ভালো, বিএড শেষ করে চাকরির জন্য চেষ্টা করছিল। কলকাতায় মাঝে মধ্যে অ্যালুমিনিয়ামের কাজ করত, বাকি সময় ঘরেই থাকতো। চুপচাপ স্বভাবের সাবির উদ্দিন পাড়ায় খুব একটা মিশত না। সে জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িয়ে পড়েছে শুনে হতবাক এলাকার মানুষ। জঙ্গি যোগ আমাদের ছেলেটাকে দেখে কেউ বলবো না, আমাদের সঙ্গে চোখে রেখে কোনো কথা বলে না। সে আমার ছেলেটা নিঃসন্দেহে ভালো ছেলে, এমনি পাড়ায় মিলামেশা সবার সঙ্গে এমনি করা, এমনি কারোর সঙ্গে কোনো এমনি রাগান্বিত হওয়া কথা বলে না, কোনো সবসময় হাসি মুখী কথাবার্তা বলতে কোনোদিন সন্দেহজনক না সেরকম কিছু। এই হাওড়ায় কাজ করতো একটা কোথায় শপিং মলে না কিসে, ওইখানে কাজ করতো। আর তারপর মানে কি একটা কাজ করতো, ওই দুই জায়গাতেই করতো। আর বাড়িতে যাওয়া আসাই করতো, বাইরে কোথায় যায় না। আর বাড়ির অবস্থা খুব খারাপ, মানে মাটির ছিটে পড়া, উপরে টিন আছে, টিনও সব ফুটো হয়ে গেছে। আর দেয়াল দেখবেন যে দুদিকে দেয়াল ছেড়ে পড়ে যাচ্ছে। ওই ইন্দিরা আবাসনের বাবার নামে হচ্ছে যে ঘর দেয় তাহলে হবে। ওর বাড়িতে সদস্য হচ্ছে ওরা ওর বাপ, মা আর একটা প্রতিবন্ধী ভাই আছে, আর ওর দাদি আছে, 5 জন। সেটা ওই কি কম্পিউটার কাজ করতো আর কি, ওই শপিং মলে কি কাজ করতো। আর পড়াশোনা সঙ্গে সঙ্গে করছে, আলিয়াতে মনে হয় পড়ে। আমরা তো এই খবরে কাগজ দেখে বা পরশুদিন পুলিশ এসেছিলো সেই দেখে তো দেখছি, কাগজে দেখছি, কিন্তু আমার তো বিশ্বাস হয় না যে ছেলেটা এরকম। একদম খুব গরিব পরিবারের ছেলে একদম। হ্যাঁ, ওর বাপু ওই চাষবাসে কাজ করে আর রুটির লাইন টুকটাক করে। সূত্রের খবর, জৈশ-ই-মোহাম্মদের অন্যতম মাথা সুলতান সালাউদ্দিন আইয়ুবীকে দিল্লি থেকে গ্রেপ্তার করেছে এনআইএ। তার সঙ্গে সাবির উদ্দিনের যোগ রয়েছে বলে এনআইএর অনুমান। সূত্রের খবর, সাবির উদ্দিন ওই জঙ্গি সংগঠনের সঙ্গে সরাসরি জড়িয়ে পড়েছে, যদিও পরিবারের দাবি তাদের নিরীহ ছেলেকে কেউ ফাঁসিয়েছে। এসেছিল মোটামুটি 3:30 4টে নাগাদ। আমরা বাড়ি থেকে এসে দেখি ভোর 2টোর সময় এসছে, আমি ঠিক জানি না। পাশাপাশি এসে দেখি দরজা ভাঙি, দরজা খুলুন। তারপর দরজা খোলার পর মানে আমরা বললাম খুলে দিন, আমরা একে তাকে সবাইকে ডাকবো। ওনাদেরকে বলছি যে কি কেস, কি ব্যাপার, কি প্রবলেম বলুন, যে আপনারা এসেছেন এত সবাই। যে তখন বলছে যে এটা দিল্লির কেস, এই কেস দিল্লির কেস, যার কেস তাকে ডাকুন। সাবির উদ্দিন। হ্যাঁ, ওর নামই ওনারা কমপ্লেন করছে। উনি থাকেন মানে অ্যালুমিনিয়ামের কাজ করে কলকাতায়। হ্যাঁ, কলকাতায় থাকে। এবার বাড়িতে ছিল না ওনারা আসার পর, মানে ওনারা এসে দেখেছেন উনি বাড়িতে নেই। তারপর বললো আমরা বললাম সে কাজে আছে, আমরা এই মুহূর্তে কি করে নিয়ে আসবো, তাহলে কালকে সকালে আমরা থানায় গিয়ে কথা বললাম। বললো আচ্ছা ঠিক আছে। এবার আমরা বললাম যে কি সম্বন্ধে কি হয়েছে আপনারা বলুন, যে কি প্রবলেম, কি নিয়ে ওনার নামে কমপ্লেন। বলে আমরা কিছু বলতে পারবো না, থানায় গিয়ে বলতে হবে, নাহলে ওনাকে ডাকুন। আর কারণ হচ্ছে দিল্লির কেস। এবার সবাই পাড়া প্রতিবেশী সকাল 5টায় জড়ো হয়ে গেছে। তখন একজন অফিসার বললেন যে এটা অনলাইনের কেস, টাকা পয়সার ব্যাপার। আর কি হয়েছে তখন আমার পাড়া প্রতিবেশী সবাই বললো একটা নিরীহ ছেলে, মানে কারোর সঙ্গে কোনো মিলামেশা করে না বা কোনো ঝামেলায় থাকে না, একদম নিঃসন্দেহে, মানে এর মধ্যে কোনো মানে ব্যাক রিপোর্ট নেই। তখন হ্যাঁ, পড়াশোনা মানে বিএড কমপ্লিট করে নিয়েছে, পড়াশোনা মানে যা করার ডিগ্রি করে নিয়েছে। কলকাতায় এই যে কি আলিয়া মাদ্রাসা ইউনিভার্সিটি যে ওখানে আছে, পড়াশোনা করেছে। তারপর বিএড করেছে কোথাও মুর্শিদাবাদ না, কিন্তু ঠিক জানি না। তারপর পড়াশোনা করার পর
মানে টুকটাক কাজ করে। এবার চাকরির জয়েনে এখানে সেখানে ইন্টারভিউ দেয়, কিন্তু এইসব যে কি হয়েছে না হয়েছে এইসব বাড়িতে কাউকেই বলে না, ভেতর ভেতর কি করেছে না করেছে। কিন্তু এখন কি সমস্যা, কি থেকে কি হয়েছে এটাই আমরা জানি না, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। হ্যাঁ, আমরা কিন্তু সেটা আদৌ আমরা ভাবতে পারি না যে ও এই ভাব করেছে, ওদের সঙ্গে সংযোগ আছে বা কি এমআই কি একটা আছে, হ্যাঁ কি অপশন আছে সেসব আমরা জানি না। মানে এখন এইসব হওয়ার পর এখন পর পর বুঝতে পারছি, কিন্তু ওই ও এবার সেটা তো আমরা জানি না, আমরা ফ্যামিলিতে কেউই জানি না। এবার ও শিক্ষিত ছেলে কিভাবে কিভাবে ফেসে গেছে কি গেছে সেটা ওই বলতে পারবে। এবার সেই হিসাবে আমরা এখন মানে এখানে সেখানে যেখানে বলার বলেছি, কিন্তু এখন ওনারা নোটিশ দিয়ে গেছিল, সেই হিসাবে তাদের যেখানে যেতে বলেছে ওরা মানে দুজনেই মানে বাপ ছেলে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওনারা যেতে বললো যে ওখানে গিয়ে ওখানে উপস্থিত হবে বা স্যালেন্ডার হতে হবে, যা জি বলার অফিসে বলতে হবে, সেই জন্য ওনারা গেছে। হ্যাঁ আজকেই গেছে। হ্যাঁ পড়াশোনা খুব ভালো ছিল, ওনার তো সার্টিফিকেট যা আছে ওনারা তো সব কিছু কপি করে নিয়ে গেছে, ওনার তো কোনো কিছু ক্লেম নেই বা কোনো ব্যাক রিপোর্ট নেই, কিন্তু এটা কিভাবে জড়িয়ে গেছে এটাই আমরা ভাবতে পারি না, আর আমরা জানিও না। নিউজ আজ বাংলা, আরামবাগ। রোগীর সেবায় নিয়োজিত প্রাণ, চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম। উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল। এখানে রয়েছে 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা, দিবারাত্রি রোগী ভর্তি, উন্নত মানের আইসিসিইউ, এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা। আমাদের ঠিকানা কোট রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ 8640955066 অথবা 03211255222। এবেগুনি হসপিটাল, আপনার সুস্থতাই আমাদের সাফল্য।